হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা বেশি কথা না বাড়ায় ডিরেক্ট হচ্ছে ভিডিওতে চলে এসেছি এবং প্রোগ্রামের মধ্যে চলে এসেছি এবং আমাদের কথা ছিল হচ্ছে ইফ এলস নিয়ে হচ্ছে কাজ করা। ইফ এলস এর মধ্যে আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব, যে পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে ইফ এলস এর গতদিন আমাদের কিছু লিমিটেশন ছিল। আমরা একটা সহজ জিনিস যে ১০০ থেকে অন্য একটা সংখ্যা বড় নাকি ছোট এটা বানাইতে যাই হইতেছে বহুত কাহিনী করে ফেলছি। দেখছি যে ১০০ যদি সমান আমি ইনপুট দেই তাহলে ছোট নাকি বড় এটা সে ঠিক মতন বলতেই পারে না। আজকে আমরা সিমিলার একটা প্রবলেমকে আমাদের কিছু জিনিসপত্র দিয়ে এটাকে ঠিক করার ট্রাই করব। দেখি আমরা পারি কিনা। হ্যাঁ? সো প্রথমত আমাদের যেই সমস্যাটার মধ্যে আমরা আসছি সেটা হইলো যে আহ, এইখানে এ আর মানে মানে একটা আমি কি করতেছি, একটা নাম্বার দিবা, তুমি তুমি তোমার একটা মার্কস দিবা, সেই মার্কসটা আমরা 5 মার্ক ধরে নেব 50। সেই 5 মার্ক 50 ধরে আমরা হিসাব করবো যে তুমি আসলে পাস করছো নাকি ফেল করছো। এটা হচ্ছে আমরা আজকে বের করার ট্রাই করবো, কেমন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল প্রথমত আগে দেখি যে তুমি যে ইনপুটটা দিবা সেই ইনপুটটার মধ্যে কিন্তু একটা গলদ থাকতে পারে বড় রকমের। সেই গলদটা হচ্ছে যে তুমি যদি 0-র থেকে ছোট এবং 100-র থেকে বড় মার্কস ইনপুট দাও তাইলে কিন্তু আমার ইনভ্যালিড ইনপুট দেখানো উচিত, তাই না? তখন আর কিন্তু কোনো কাহিনী করা দরকার নেই, সেটা ইনভ্যালিড ইনপুট চলে যাবে আর কি। সো এটা হচ্ছে প্রথম কাহিনী, প্রথম চেক আর কি। সো তুমি ভুলভাল ইনপুট দিলে যাতে তোমাকে শুরুতে আটকায় ধরে, তাহলে তখন তার পরের গুলো আসলে পসিবল হবে না। সো আমরা এখানে এবার দেখবো যে গিভেন দ্যাট প্রথম ইয়াটা হচ্ছে এক্সিকিউটেড হইলো না, এটা তো বোঝাই যাচ্ছে যে আমি এই লাইনে একটা চেক দিবে, চেক দিয়ে দেখবে যে এখানে হচ্ছে সেটা সংখ্যাটা 0-র থেকে ছোট কিনা আবার 100 থেকে বড় কিনা। হ্যাঁ, এটা আসলে একই সাথে হওয়া সম্ভব হবে না। এটা আসলে তোমার, ও আচ্ছা এইটাই তো বলিনি তোমাদের কাছে। আচ্ছা এখানে একটু দেখি জিনিসটা। এখন বলো তো যে একটা ইনভ্যালিড হওয়ার জন্য, একটা ইনপুট ইনভ্যালিড হওয়ার জন্য সেটা কি একই সাথে 0-র থেকে ছোট এবং একই সাথে 100-র থেকে বড় হইতে পারবে? না, যে কোনো একটা এট এ টাইমে হবে। তার মানে এটা কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে কি একটা আরেকটার সাথে রিলেটেড না। দুইটা ঘটনা একই সাথে সত্যি হইলে যে ইনভ্যালিড ইনপুট হবে এমন তো না, যে একটা সংখ্যা 0 থেকে ছোট আবার 100 থেকে বড় তাইলে ইনভ্যালিড ইনপুট, এটা কিন্তু না। ইনভ্যালিড কখন হবে? যখন 0-র থেকে ছোট অথবা 100-র থেকে বড়। তাহলে মাঝখানে আমি যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা হচ্ছিল অথবা, নট এবং। অথবা এবং এর মানে অথবা এবং এর অথবা এন্ড এবং এর মধ্যে তোমরা হয়তো পার্থক্য সম্ভাবনার মধ্যে দেখছো। সেটা ছিল হচ্ছে যে আমাদের যখন এন্ড থাকতো বা এবং থাকতো তখন আমরা সেটাকে বলতাম হচ্ছে গুণ করে দেখাইতাম সম্ভাবনার চ্যাপ্টারের মধ্যে। আর যখন অথবা থাকতো তখন আমরা যোগ করে দেখাইতাম, রাইট? তাহলে এখানে দুইটা স্টেটমেন্ট একই সাথে সত্যি হবে না, এট এ টাইম একটা সত্যি হবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অথবা এর আন্ডারে যাবে, তাই না? তাহলে এইখানে এই সি প্রোগ্রামিং এর ভাষায় দুইটা কন্ডিশনকে আমি চেক করে একটা ডিসিশন নিচ্ছি, এই জিনিসটা আমরা এখানে চাইলে করতে পারি আর কি। আমরা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে তোমার দুইটা কন্ডিশনকে, এখানে এই যে একটা কন্ডিশন রাখছি, তারপর এখানে যে একটা কন্ডিশন রাখছি, এই দুইটা কন্ডিশন যে পরস্পর এর মধ্যে আর কি স্বাধীন আর কি, যেকোনো একটা হইলেই তোমার হচ্ছে ইনভ্যালিড ইনপুট হয়ে যাবে, এটা বোঝানোর জন্য অথবা বোঝানোর জন্য আমরা এখানে অ্যাড করব হচ্ছে এই সাইনটা। এই দুইটা খাড়া দাগ দেওয়া যায় সি প্রোগ্রামিং এ, এই দুইটা খাড়া দাগ দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে দুইটার একটা সত্যি হইলেই সেটা ইনভ্যালিড ইনপুট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় কেসে আসি। দ্বিতীয় কেসে আমরা যখন চেক করব তখন এখন কি করতে হবে? এখন সংখ্যাটা 0-র থেকে বড় হইতে হবে। মানে তুমি যদি ফেল করতে চাও তাহলে কি করা লাগবে? সংখ্যাটা 0-র থেকে আহ, বড় হইতে হবে এবং সংখ্যাটা হচ্ছে 50-এর থেকে, ধরুন আমি 5 মার্ক 50 ধরছি আর কি, 50 থেকে ছোট হওয়া লাগবে, 0-র থেকে বড় বা সমান আর কি। আর হচ্ছে তোমার কি জানি বলে, 0-র থেকে বড় অথবা সমান এবং 40-এর থেকে ছোট। হ্যাঁ, 40-এর আবার সমান হওয়া যাবে না। তাহলে 0-র সমান অথবা বড় এটা বুঝাইতে চাচ্ছি আমি। তাহলে 0-র সমান অথবা বড়, তাহলে এ, এটা আমরা বলবো হচ্ছে, আমরা কি বলি যে যে মানে ইকুয়াল সাইন দিয়ে এরকম একটা কিভাবে যে এখানে কেমনে দেখাবো, পেইন দিয়ে দেখাই। ইকুয়াল সাইন দিয়ে আমরা যেটা করি আর কি, মানে গ্রেটার দ্যান আর ইকুয়াল এই কথাটা যেটা বুঝাই আমরা, তাই না? সো গ্রেটার দ্যান অর ইকুয়াল এর জন্য আমাদের কি থাকে? হ্যাঁ, এটা ধরো গ্রেটার দ্যান অর ইকুয়াল এর বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করি, তাই না? তাহলে আবার লেস দ্যান আর ইকুয়াল এর জন্য এই সাইনটা ইউজ করি আমরা। এখন এইখানে আমাদের সি প্রোগ্রামের ভাষায় এটা এমনি লেখে না আর কি। এটাকে লেখার বুদ্ধি হচ্ছে যে এ হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তাই না? ফেল করার জন্য। সো গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অর্থাৎ গ্রেটার দ্যান সাইনটা আগে হবে তারপরে ইকুয়াল হবে। এইটা একটা, এই ঘটনাটা সত্যি হওয়া লাগবে এবং একই সাথে সত্যি হতে হবে কি গ্রেটার দ্যান, এবং এখানে সত্যি হওয়া চাই এন্ড, এই যে এবং বোঝানোর জন্য এবং দিতেছি আমরা, মানে এন্ড এন্ড দুইটা এন্ড দিতেছি। এবং এটার জন্য কি মানে এর সাইনটা মানে লেখে আর কি ইয়াতে সি প্রোগ্রামিং এটাকে এভাবে লেখা হয়। এবং হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আরেকটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশনটা কি হবে?
এই কন্ডিশনটা হবে যে 50 থেকে তুমি কম পাইছো, এ লেস দেন 50। কন্ডিশনটা একটু খেয়াল করো, প্রথম কন্ডিশনে বলছি আমরা এ হবে 0 থেকে ছোট, শূন্য থেকে বড় অথবা সমান, এবং কি হবে, এ হচ্ছে 50 থেকে ছোট, তাহলে তো তুমি ফেল করবে, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় কন্ডিশনের এই জায়গায় কি হওয়া লাগবে, এই জায়গায় হইতে হবে যদি সংখ্যাটা তোমার ইয়া থেকে ভিতরে হয় আর কি, যে কি বলে এটার নাম কি, এই সংখ্যাটা হইতে হবে কি, আমি এটা এখানে একটু কপি করে ফেলি, এই জিনিসটা তো খুব বেশি চেঞ্জ নাই। এখানে কপি হয়ে গেল। আচ্ছা, এইখানে কন্ডিশনটা কি হবে, এইখানে কন্ডিশনটা হতে হবে তোমার প্রাপ্ত নাম্বারটা 50-এর থেকে বড় অথবা সমান হবে, এবং 100 এর থেকে ছোট হতে পারবে, 100 হতে পারবে আবার। সো 100 যেহেতু হতে পারবে, সেটা লেস দেন অর ইকুয়াল হবে। লেস দেন অর ইকুয়াল বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করতেছি। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল করি যে আমাদের প্রথম কন্ডিশনটা ঠিক আছে নাকি, ইনভ্যালিড ইনপুটের জন্য আমাদের কন্ডিশনটা ঠিক আছে নাকি। তাহলে দেখি, যদি ও 0 থেকে ছোট সংখ্যা ইনপুট দেয় তাহলে ইনভ্যালিড দেখাবে, আবার যদি 100 থেকে বড় সংখ্যাও ইনপুট দেয় তাহলেও ইনভ্যালিড দেখাবে। আচ্ছা, ফেল করার জন্য কোন কন্ডিশন হওয়া লাগবে, তোমার মার্কস হইতে হবে 0 থেকে 50-এর মধ্যে, সেখানে 0 হইতে পারবে কিন্তু 50 হইতে পারবে না, কারণ 50 পারে তো তুমি পাস করে ফেলবা, তাই না? তাইলে কিন্তু সরি, ইউ হ্যাভ ফেইল্ড, এই প্রোগ্রামটা ঠিক আছে যে 0 থেকে সমান এবং বড় হইতে হবে, এবং 50 থেকে ছোট হতে হবে। সিমিলারলি এখানে আছে তোমার এ হবে 50 থেকে বড় অথবা সমান, কারণ 50 পেলে পাস, আবার 100 এই ফুল মার্কসটাও তুমি পাইতে পারো আসলে, তাই না? নাইস। আচ্ছা, এবং খেয়াল করো আমাদের যে ভ্যালু গুলো ছিল আর কি, আমরা এগুলো ফ্লোট ভ্যালু ইউজ করছি, মানে ইনপুটটা আমরা ফ্লোট নিয়েছিলাম, তাই না? এখানে আবার কি বলতেছে, আনএক্সপেক্টেড স্টেটমেন্ট বিফোর এই টোকেন। আচ্ছা, এখানে তিনটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য মনে হয় এখন মনে হয় ঠিক হওয়ার কথা, বেশি ব্র্যাকেট দিয়ে ফেলছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা এখানে ফ্লোট একটা ইন্টিজার ইনপুট, সরি একটা ফ্লোট ভ্যালু ইনপুট নিছি, যেহেতু তুমি মার্কস ফ্র্যাকশনে পাইতে পারো সেজন্য। আর হচ্ছে তোমার কি বলে এটা নাকি, স্ক্যান এফ এর মধ্যে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ইউজ করছি, এটা ডেস্টিনেশন সেট করছি আমরা এতে, তারপরে হচ্ছে আমরা কন্ডিশন গুলো চেক করতেছি, এবং লাস্টে একটা রিটার্ন জিরো আছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এখন দেখি আমাদের এই প্রোগ্রামটা ঠিকভাবে রান করে কিনা। রান করতে গেলাম, ইন্টারিয়র মার্কস, প্রথমে আমরা দেখলাম 100 থেকে বড় একটা সংখ্যা ইনপুট দিয়ে দেখি 105 ইনপুট দিলাম, বলছে ইনভ্যালিড ইনপুট, আমরা তো এটাই চেয়েছিলাম। হ্যালো ভাই, আচ্ছা এটা কেন আসে বারবার, আচ্ছা যাই হোক, সরি। সো সমস্যা নেই, সো ইনভ্যালিড ইনপুট আসলো। এরপরে আমরা চাইবো যে দেখতে যে ও যদি আমি নেগেটিভ কোনো সংখ্যা দিই, সো -62 দিলাম, ও এবারও বলছে ইনভ্যালিড ইনপুট, তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতেছে। ওকে, এবার পাস ফেলের হিসাবটা আমরা করে ফেলি, দেখি মিলে নাকি। ধরো তুমি পাইছো 40, সরি ইউ হ্যাভ ফেইল্ড। এবার যদি আমি বলি যে তুমি পাইছো 75, তখন বলবে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ পাসড। এবার আমাদের কিছু ইয়াটা চেক করতে হবে, কিছু যে তার মানে কি বলে এটার নাম কি, লিমিটিং ভ্যালুগুলো চেক করতে হবে, অর্থাৎ 0 পাইলে কি হয়, 50 পাইলে কি হয়, 100 পাইলে কি হয়, এগুলো সে ঠিক মতন হ্যান্ডেল করতে পারতেছে নাকি। 0 পাইলে বলছে ফেল করতেছে, নাইস, তাহলে ঠিক আছে আমার প্রোগ্রাম। 50 পাইলে আমার প্রোগ্রাম কি বলে, 50 পাইলে বলতেছে কঙ্গো ইউ হ্যাভ পাসড। আর যদি আমি 100 পাই তাহলে আমার প্রোগ্রাম কি বলতেছে, 100, তাহলে কঙ্গো ইউ হ্যাভ পাসড। অর্থাৎ আমাদের আগের দিনে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আমরা এখন ওভারকাম করতে পারছি। আমরা একটা ইফের মধ্যে মাল্টিপল কন্ডিশনস একেবারে পারফেক্টলি সেট করে দিছি, যার ফলে ও বারবার হইতেছে কি বলে, মানে ভুলভাল করার কোনো চান্স নেই, ইনভ্যালিড ইনপুট দিলেও আটকায় ধরবে ওকে, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে। এই কাজটাকে আরেকটু ছোট করে করা যায়, এটা আমরা আর সামনে দেখবো, নেস্টেড একটা পার্ট আছে সেটার মধ্যে। বাট এটা এইখানে একটা ব্যাপার কি একটু খেয়াল করবেন, এখানে এইটার মধ্যে এইখানে আমরা সুন্দর করে প্রোগ্রামটা বানাইছি, বাট এই প্রোগ্রামের ভিতরেও একটা ছোট্ট ত্রুটি আছে। সেই ছোট্ট ত্রুটিটা হচ্ছে, আমি বলে দিই, সেটা হলো যে ধরো কোন একটা প্রোগ্রাম তুমি 105 ইনপুট দিছো, 105 ইনপুট যদি দিয়ে থাকো, তাইলে কিন্তু প্রিন্টএফ এর এই লাইনটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ সিম্পলি আমাদের 10 নম্বর লাইনটা কি বলে এটার নাম কি, এক্সিকিউটেড হচ্ছে। কিন্তু প্রোগ্রাম এখানেই থেমে থাকে না, প্রোগ্রাম বসে বসে তারপরে আবার চেক করে যে এই ইনপুটটা ঠিক, মানে এই কন্ডিশনটা ঠিক আছে নাকি ভুল আছে, আবার এই কন্ডিশনটা ঠিক আছে নাকি ভুল আছে। অর্থাৎ একটা জিনিস তো চেক হয়ে গেছে যেটা 100 থেকে বড়, তাহলে বাকিগুলো তো আসলে চেক করার দরকার নাই, তাই না? তো বাকিগুলো যে চেক না করে ও স্কিপ করতে পারে, এই জিনিসটা কম্পিউটারকে কিন্তু এখনো বলা আমরা শিখাইনি। আমরা জাস্ট কন্ডিশন দিছি, এই কন্ডিশন হলে এটা করবা, এই কন্ডিশন হলে এটা করবা, এই কন্ডিশন হলে এটা করবা।
ও কি করবে, ও একটা কন্ডিশন হইলে যে অন্যগুলো যে মানে অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে, আমি পাস করলে যে ফেইল করা এবং ইনভ্যালিড ইনপুট এগুলো যে আসলে বাদ হয়ে যায়, এগুলো ও চেক করতে পারে না আর কি। ও প্রত্যেকটা বসে বসে চেক করে, তারপর আমাকে একটা রেজাল্ট দেখায়। ঠিক আছে, বা আচ্ছা মানে যেগুলো ভ্যালিড আর কি সবগুলোই দেখাবে। তো বসে বসে আমি যদি মাল্টিপল ইফ ইউজ করি, ও হচ্ছে বসে বসে এরকম করে আমাকে সবগুলা চেক করে দেখাবে। ঠিক আছে, এটা তাহলে আমরা বুঝলাম হচ্ছে ইফ এর কাহিনী। অথবা আমরা ইয়াও করতে পারি, আরেকটা কাজ করতে পারি, আরেকটা ছোট্ট কাজ করতে পারি, সরি এটা এখন বলার জন্য। সে যে হচ্ছে আমি এটা দেখো তোমরা এই প্রোগ্রামটাও ঠিক আছে, বাট আমাদের এই যে পার্টটা ছিল, এই পার্টটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে আমি কি করব, এই লাস্টে একটা এলস বসায় দিতে পারি। সেটা হচ্ছে এখানে। ও না, এখানে এলস হবে না। আচ্ছা না, এখানে আসলে এলস দেওয়া হবে না, যা ছিল তাই আসলে ঠিকই ছিল। সরি, নেভার মাইন্ড। এলস এর কাহিনী অন্য জায়গায় করবো না, আমরা আপাতত দরকার নেই। আপাতত আমরা এইটুকু বুঝলাম যে আমাদের হচ্ছে এই ইফ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কন্ডিশনের কাজগুলা করতে পারি। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা কিভাবে চেক করা যায় সেটা আমরা শিখবো। আবার তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় ছোট এগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।